নমস্কার। প্রতিদিনের মতো আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে রান্না করব বাগানের টাটকা কচু দিয়ে ভোলা মাছের ঝাল। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্নার জন্য নিয়েছি বেশ বড় সাইজের ভোলা মাছ। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছে লবণ হলুদ মাখানোর জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার মাছের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ হলুদ এবারে হাত দিয়ে খুব ভালো করে আমি মাছে মাখিয়ে নিচ্ছি। লবণ হলুদ মাখানোর পর মাছগুলোকে আমি কিছু সময়ের জন্য রেখে দেব, তাহলে মাছের ভেতরে লবণ হলুদ খুব ভালোভাবে ঢুকবে। ভোলা মাছের ঝাল রান্নার জন্য বাগান থেকে তুলে আনা টাটকা কচুগুলোকে কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছ ভাজার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরষের তেল। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার লবণ হলুদ মাখানো ভোলা মাছ এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। মাছের দুই দিক খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার দেখুন আমি মাছগুলোকে তুলে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম কেটে ধুয়ে রাখা কচু। কচুর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো। এবার নাড়াচাড়া করে কচুগুলোকেও আমি হালকা ভেজে নেব, তাহলে কচুর যে হড়হড়ে ভাবটা থাকে সেটা আর অত বেশি থাকবে না। দেখুন কচুগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। ঝাল রান্নার জন্য আরও বেশ কিছুটা তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। এবার নাড়াচাড়া করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ কিছুটা ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। এবার আবারও মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষে বাটা। সর্ষে বাটা দিয়ে 2-4 বার নাড়াচাড়া করে নিচ্ছি। এই সর্ষে বাটা দিয়ে ভোলা মাছের ঝাল কিন্তু খেতে ভালো লাগে। এবার দিয়ে দিয়েছি সামান্য জল, না হলে মশলাটা পুড়ে যাবে। জল দিয়ে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। দিয়ে এক্সট্রা যে জলটা আছে ওই জলটা আমি শুকিয়ে নিচ্ছি। দেখুন জল শুকিয়ে গেছে। এবার দিয়ে দিলাম ভেজে রাখা কচু। কচুগুলোকে মশলার সঙ্গে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়ে আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম। দেখুন মাছের ঝাল খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এবার আমি একটা ঢাকা লাগিয়ে দেব, তাহলে কচুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। কিছু সময় পর ঢাকনা খুলে নিয়েছি। দেখুন কচু বেশ কিছুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা ভোলা মাছ ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছ দেওয়ার পর আবারও আমি 10 মিনিটের জন্য ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে। কচু মাছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঝোল নামিয়ে নেব। আপনারাও বাড়িতে এভাবে সর্ষে বাটা দিয়ে কচু ও ভোলা মাছের ঝাল রান্না করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করি রান্নাটা আপনাদের ভালো লেগেছে। আর আপনারা বাড়িতে এইভাবে ভোলা মাছের ঝাল রান্না করে খাবেন। আর খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন।